চলো আজকে আমরা ইনইকুয়ালিটির কিছু বেসিক্স সম্পর্কে জানব। ইনইকুয়ালিটি কিভাবে করতে হয়, ইনইকুয়ালিটিও ব্যাংকিংয়ের পরীক্ষাতে থাকে। তো ইনইকুয়ালিটি জিনিসটা কি, কিভাবে করতে হয়, সেটা আমরা আজকে একটু বেসিকটা জানব। এই সাইনটার মানে হলো এই গেটটা এদিক থেকে আমরা যেতে পারবো। সেমভাবে এই সাইনটার মানে হলো আমরা এই গেটটা এদিক থেকে যেতে পারবো, কিন্তু এই গেটটাতে আমরা এদিক থেকে যেতে পারবো না। সেমভাবে এই দিকের গেটটাতে আমরা এদিক থেকে যেতে পারবো না। আর এই সাইনটার মানে হলো আমরা এদিক থেকেও যেতে পারবো, এদিক থেকেও যেতে পারবো। তো এই তিনটে সাইনকে আমাদের মাথায় রাখতে হবে যে কোন সাইনটা আমরা কোন দিক দিয়ে যেতে পারবো আর কোন দিকে যেতে পারবো না। আর একটা জিনিস হচ্ছে যে এখানে একটা অর্ডার আছে, যে কি অর্ডারটা আমাদের মেনটেন করতে হবে সেটা হচ্ছে একটা হচ্ছে গ্রেটার দ্যান, একটা গ্রেটার ইকুয়াল টু, একটা ইকুয়াল টু। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। অর্থাৎ যদি এই তিনটে সাইনই আমরা কোনো একটা সিরিজের মধ্যে দেখতে পাই তাহলে সবসময় এইটা প্রায়োরিটি আগে পাবে, গ্রেটার দ্যান প্রায়োরিটি আগে পাবে, তারপরে গ্রেটার ইকুয়াল টু প্রায়োরিটি পাবে, তারপরে ইকুয়াল টু প্রায়োরিটি পাবে। এইভাবে আমরা ইনইকুয়ালিটি করব। এটা হচ্ছে কিছু বেসিক নলেজ। এইভাবে আমরা এটাকে কাজে লাগিয়ে দেখা যাক এই প্রথম যে কোশ্চেনটা আছে সেটাকে আমরা সলভ করার চেষ্টা করি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ডি থেকে ই এর দিকে যেতে হবে, ডি থেকে ই এর দিকে যেতে হবে, ডি থেকে ই এর দিকে যেতে হবে। তো প্রথমেই আমরা এখানে কোশ্চেনে দেখব ডিটা আছে কোথায়। কোশ্চেনে ডি এখানে আছে, ডি থেকে আমরা এসের দিকে যেতে পারছি, এসের থেকে আমরা জে যেতে পারছি, এসের থেকে আমরা জে যেতে পারছি এবং জে থেকে ই যেতে পারছি, কিন্তু কোথাও এই সাইনটা নেই। অর্থাৎ এখানে গ্রেটার ইকুয়াল টু আছে, এখানে ইকুয়াল টু আছে, এখানে গ্রেটার ইকুয়াল টু আছে। অর্থাৎ ডি গ্রেটার ইকুয়াল টু ই হলে ঠিক হতো। ঠিক পরেরটাই দেখো ডি ইকুয়াল টু ই আছে। এক্ষেত্রে একটা ব্যাপার বলি, যখন এই রকম কেস আসবে যেখানে সাবজেক্ট প্রেডিকেট সমান ঠিক থাকবে, সাবজেক্ট প্রেডিকেট একই হবে এবং বোথ আর ইন্ডিভিজুয়ালি রং হবে, অর্থাৎ এটাও ইন্ডিভিজুয়ালি রং, এটাও ইন্ডিভিজুয়ালি রং, কিন্তু সাবজেক্ট প্রেডিকেট সমান, কিন্তু এই দুটোকে দেখো একসঙ্গে নিলে কিন্তু এই দুটো কিন্তু একসঙ্গে ঠিক। তো এই ক্ষেত্রে এই কেসটা আইদার অর হয়ে যাবে, এই কেসটা আইদার অর। অর্থাৎ এটা এটা এরা একা একা সঠিক নয়, কিন্তু আইদার অর, অর্থাৎ এটা সাইনটা একসাথে থাকলে কিন্তু সঠিক। তো সেই জন্য এটাকে আমরা আইদার অর কেস বলি। ও থেকে এসের ক্ষেত্রে যদি দেখি তো ও থেকে আমরা ওয়াই যেতে পারবো, ও থেকে আমরা ওয়াই যেতে পারবো, ওয়াই থেকে ওয়াই একটা জায়গা, ও থেকে ওয়াই যাব, ওয়াই একটা জায়গাতেই আছে, কিন্তু ওয়াই থেকে আর বেরোতে পারবো না। সো আমরা এখানে ও থেকে এস যেতে পারবো না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের উত্তরটা এটাই হবে যে এই কনক্লুশনটা ফলো করবে না, অর্থাৎ এই কনক্লুশনটা ক্রস হয়ে যাবে। ঠিক আছে, এই কনক্লুশনটা ক্রস। আচ্ছা, আমরা যদি পরের কোশ্চেনটা দেখি, তো এখানে কে থেকে টি এর দিকে যেতে হবে, এখানে যেতে হবে কে থেকে টি এর দিকে। সো আমরা দেখতে পাচ্ছি কে এখানে দু জায়গায় আছে, একটা এখানে আছে, কে একটা এখানে আছে। তো আমরা এখানটা যদি দেখি কে থেকে পি যেতে পারবো, বাট পি থেকে আর বেরোতে পারবো না। সেমভাবে কে থেকে যদি ই যাই, ই থেকে টি আমরা যেতে পারবো। সো কে থেকে ই আমরা যেতে পারছি, এটা ট্রু হয়ে যাচ্ছে, ইন্ডিভিজুয়ালি এটা ট্রু। একইভাবে বি থেকে পি এর দিকে যদি যেতে হয় তাহলে বি থেকে আমরা ডি যেতে পারবো, ডি থেকে জি যেতে পারবো, জি থেকে পি যেতে পারবো, কিন্তু কোথাও এই সাইনটা নেই। সেমভাবে এটাও একই জিনিস, আগেরটারই মতো, এটাও যেমন আইদার অর ছিল, এখানেও কিন্তু দেখো এই সাইনটা কিন্তু আইদার অরের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যাবে। এখানে কিন্তু এটাও আইদার অর হয়ে যাবে, এটাও আইদার অর। একইভাবে যদি এটা দেখি আমরা, তো এখানে আমাদেরকে যেতে হবে আই থেকে পি এর দিকে যেতে হবে। এখানে আই দু জায়গায় আছে, একটা এখানে আছে আর একটা এখানে আছে। তো আই থেকে আমরা আর যদি যাই তো আর থেকে আর আমরা কোথাও বেরোতে পারবো না। সো আই থেকে যদি এম যাই, এম থেকে পি আমরা যেতে পারবো এবং এই সাইনটা আমরা দেখতে পাচ্ছি। সো এটা ট্রু হয়ে যাবে। এস থেকে এম যেতে হবে, এস থেকে এম যেতে হবে, বাট এস থেকে আমরা বেরোতেই পারছি না, এস একটা জায়গাতেই আছে আর এস থেকে আমরা বেরোতে পারছি না কারণ এসের এদিকটা মুখটা বন্ধ হয়ে আছে। সো এটা ক্রস হয়ে যাবে।
আর টি থেকে আই যেতে হবে, টি থেকে আই যেতে হবে, টি থেকে আই যেতে হবে। তো আমরা টি দেখতে পাচ্ছি দু জায়গায় আছে, একটা এখানটায় আছে আর একটা এখানটায় আছে। তো এখানটায় আমরা যদি যাই, টি থেকে পি যদি যাই, তো পি থেকে এম যেতে পারবো, এম থেকে যেতে পারবো না আই, এম এর থেকে রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে। আই থেকে টি থেকে পি যেতে পারবো, পি থেকে এম যেতে পারবো, কিন্তু এম থেকে আই আর যেতে পারবো না। আর এখানটায় যদি দেখি টি থেকে ভি যেতে পারবো, ভি থেকে এস যেতে পারবো, বাট এস তো আর অন্য কোথাও নেই, তাই জন্য এই কনক্লুশনটাও ফলস হয়ে যাচ্ছে। টি থেকে আমরা আই যেতে পারবো না। আচ্ছা, আমরা যদি পরেরটায় আসি, তো এখানে আমরা লক্ষ্য করব আমাদের এফ থেকে টি এর দিকে যেতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এফ এখানটায় আছে এবং এখানটাতেও আছে। তো এফ থেকে যদি আমরা এইচের দিকে যাই, এফ থেকে এইচ যেতে পারবো, এইচ থেকে কে যেতে পারবো, কে থেকে জেড যেতে পারবো, জেড থেকে টি যেতে পারবো। তার মানে এই কনক্লুশনটা ট্রু হয়ে যাচ্ছে। যদি কিউ থেকে কে যেতে হয়, কিউ একটা জায়গায় আছে, কিউ থেকে এফ যাব, এফ থেকে এইচ যাব, এইচ থেকে কে যাব, তাহলে আমরা যেতে পারছি। এই কনক্লুশনটাও ট্রু হয়ে যাচ্ছে। এফ থেকে জেড যেতে হবে, এফ থেকে আমরা কিউ যাব না, এফ থেকে এইচ যাব, এইচ থেকে কে যাব, কে থেকে জেড যাব, তাহলে এই কনক্লুশনটাও ট্রু হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা যদি পরেরটা লক্ষ্য করি, এখানে আমাদের টি থেকে জি এর দিকে যেতে হবে। তো টি থেকে আমাদের যদি জি এর দিকে যেতে হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টি দু জায়গায় আছে, একটা এখানে আছে আর একটা এখানে আছে। টি থেকে আমরা ডাব্লিউ যেতে পারবো, সি যেতে পারবো, সি থেকে জি যেতে পারবো, এবং এর একটা সাইন এটা আমরা দেখতে পাচ্ছি। তো তাই জন্য এই কনক্লুশনটা ট্রু হয়ে যাবে। আর একটা আই থেকে আমাদের সি যেতে হবে, আই একটা জায়গাতেই আছে। তো আই থেকে ভি যাব, ভি থেকে ই যেতে পারবো, ই থেকে আই থেকে ভি যেতে পারবো, ভি থেকে টি, আই থেকে ভি যেতে পারবো, ভি থেকে টি যেতে পারবো, আচ্ছা এটা আমাদেরকে যেতে হবে, আই থেকে সি যেতে হবে, আই থেকে ভি যেতে পারবো, আচ্ছা ভি থেকে টি যেতে পারবো, টি থেকে ডাব্লিউ যেতে পারবো, ডাব্লিউ থেকে সি যেতে পারবো, এবং এখানে একটা সাইন আই থেকে ভি যেতে পারবো, হ্যাঁ ভি থেকে টি যেতে পারবো, টি থেকে ডাব্লিউ থেকে সি যেতে পারবো, এবং এই সাইনটা এখানে আছে। তো এটাও ট্রু হয়ে যাচ্ছে। তো এই হলো আমাদের ইনইকুয়ালিটির বেসিক। এখান থেকে আমরা ইনইকুয়ালিটির ধারণা করতে পেরেছি কিছুটা হলেও। পরবর্তী ভিডিওতে আমরা আরও ইনইকুয়ালিটি সম্পর্কে বিস্তারিত জানব।